আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। সো গাইজ, আপনারা জানেন আমরা বন্ধুরা মিলে রিসেন্টলি সুন্দরবন গিয়েছি। তো কি কি ঘটলো আমাদের সঙ্গে, কিভাবে গিয়েছিলাম, কি কি করলাম, কোথা থেকে গিয়েছিলাম, সম্পূর্ণটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন শুরু থেকে শুরু করা যাক। 19 তারিখ বিকাল 5টা আমরা পাইকগাছার পৌরসভা চত্বর থেকে 8 জন রওনা। আমাদের যেতে হবে সোলাদানা খেয়াঘাট। পাইকগাছার কোর্ট পর্যন্ত আমরা ভ্যানে এলাম এবং সেইখান থেকে একটা অটো নিয়ে আমরা সোলাদানা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। মূলত সোলাদানা খেয়াঘাট থেকেই নৌকাতে উঠতে হয়, তো আমরা তার একটু পাশ থেকে উঠলাম। আমাদের পৌঁছে মোটামুটি 20 মিনিট মতো অপেক্ষা করা লাগে। অপেক্ষা করতে করতে নৌকা চলে আসছিল প্রায় 6টা 58 মিনিট কি 7টার দিকে এরকম, অর্থাৎ তখন মাগরিবের আজান দিচ্ছিল। 7টার দিকে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। বিশাল নদী, মেঘাচ্ছন্ন আকাশ, সন্ধ্যার অন্ধকার, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমাদের মূল গন্তব্য করমজল, সুন্দরবন আর নদী ভ্রমণ। আমরা ভেবেছিলাম রাতে আমরা পানখালি খেয়াঘাটে স্টে করবো এবং রাতে খাওয়া দাওয়াটা ওখানেই করবো। পরিকল্পনা অনুযায়ী আমাদের রাতে ওইখানে দাঁড়ানো হয় কোনো এক সমস্যার কারণে। আমরা রাতে স্টে করি ইয়াসিন হাই স্কুলের পাশে, এটা হয়তো টাকব থানার মধ্যে। তো এখানে এসে দেখি 2 থেকে 3টার বেশি দোকান খোলা নাই। রাত কিন্তু বেশি হয় নাই, মাত্র 9:30 মতো বাজে। তো আমরা কিছু শুকনা খাবার এবং এই যে কাপ নুডলস দেখতেছেন, এই নিয়ে নিলাম। তাও আবার 8 পিস আমরা পাই। এই খেয়েই আমরা নৌকায় উঠে গেলাম। আড্ডা দিতে দিতে আমাদের রাত পার হয়ে গেল। কেউ জেগে আবার কেউ ঘুম। আমার চোখ লেগে আসছিল ভোরের একটু আগে। ভোরের আলো হালকা দেখা যাচ্ছে, মাঝি নৌকা ছেড়ে দিয়েছে। তো প্রায় সকাল 8টার দিকে আমরা পৌঁছালাম চালনাতে। সবাই খুব বেশি ক্ষুধার্ত। ঘাটে নামার আগে সবাই ফ্রেশ হয়ে চার্জার নিয়ে নেমে গেল। সবার ফোনের ব্যাটারি ডেড ছিল। আমরা 2 জন চলে গেলাম হোটেলের খোঁজে। এটা মূলত চালনা বাজার। অনেকক্ষণ খোঁজার পর আমরা একটা হোটেল খুঁজে পেলাম, যেখানে আমি আমার ফোনটা চার্জ দিই এবং আমরা 4 জন এখানেই নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমি একটু চায়ের দোকান খুঁজতেছিলাম এবং সেখান থেকে একটা চা খাই। চা খেয়ে আমরা সবাই মিলে নৌকায় উঠি। এইখান থেকে আমাদের গন্তব্য করমচল। আমরা বিশাল নদীর ঢেউ উপভোগ করতে করতে চলতে থাকলাম। সকাল সকাল এই যে ওয়েদারটা আপনারা দেখছেন খুবই সুন্দর ছিল। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, যেটা আমাদের পুরাতন পাইকগাছা ব্রিজ থেকে দেখা যায়। জায়গাটার নাম হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। অনেকে হয়তো জানে, আবার অনেকে হয়তো জানেন। সবাই এখানে যা দেখলাম, নদীতে সবাই জীবিকা নির্বাহের জন্য ব্যস্ত। তাই যাই হয়ে যাক না কেন, সুন্দরবনের পাশ দিয়ে যাওয়ার সময় বেশ একটা ফিল পাচ্ছিলাম। তবে এমন হবে কখনো কল্পনা। গরম জলের সামনে থেকেই আমাদের ফিরিয়ে দিই। জানতে পারলাম ভিতরে নাকি কাজ চলতেছে এবং সাময়িকের জন্য বন্ধ আছে। বিরক্তিকর চেহারা নিয়ে আমরা ফিরে এলাম। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া করতে হবে। তাই আমরা মংলা ঘাটে দাঁড়াবো বলে প্ল্যান করলাম। তাই প্ল্যান অনুযায়ী আমরা চলে আসলাম মংলা খেয়াঘাটে এবং এখানে এসে দুপুরের খাওয়ার জন্য আমরা সবাই নেমে গেলাম। এখানে নেমে মনে হচ্ছিল আমি এই পথ ধরেই খুলনা চলে যাই। কি আর করার, কপাল। আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। তবে এই হোটেলের খাবারেও তেমন কোনো স্বাদ পেলাম। খাবারের স্বাদ ভালো না হওয়ার কারণেই হয়তো আমার বন্ধু বলতেছিল, ভাই খাবার কেমন ছিল? অসাধারণ বাজে ভাই, অসাধারণ বাজে একদম। বাজে না? মানে কি বলবো। যাই হোক, ভালো বলেন আর মন্দ বলেন, একটা এক্সপিরিয়েন্স আমাদের হলো। তারপর আমরা এমন সুন্দর দৃশ্য দেখেন, নদীর মাঝখানে আপনি আছেন, বর্ষা বাদল হচ্ছে, এটা আপনার মন ভালো করে দিবে। অ্যান্ড আমাদেরও তাই হয়েছিল। লাস্টে এই জিনিসটা দেখার পরে আমরা যে আপসেট ছিলাম, আমরা সুন্দরবন বা করমজলে ঢুকতে পারিনি, তার জন্য হতাশ ছিলাম। এটা দেখার পর আমাদের মন অনেকটা ভালো হয়ে গিয়েছিল। অ্যান্ড এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনাদের সঙ্গেও যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।